हम दोनों ने पहली बार एक दूसरे को देखा। পাকিস্তানি অভিনেত্রী নাদিয়া জামিল বলিউডের অন্যতম ব্লকবাস্টার বীরজারা সিনেমায় শাহরুখ খানকে প্রত্যাখ্যান করেছিলেন। রোমান্টিক এই সিনেমায় তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে তিনি সেই ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেননি। সম্প্রতি সামিনা পীরজাদার সঙ্গে রিওয়াইন্ড শোতে কথোপকথনের এক পর্যায়ে নাদিয়া জামিল এই বোমা ফাটান। এ সময় তিনি জানান, ভারত পাকিস্তানের পটভূমিতে নির্মিত বিখ্যাত প্রেমের সিনেমা বীরজারায় কাজ করার প্রস্তাব পেয়েছিলেন। कि उसी आदमी के बस के टिकट की बुकिंग वीर प्रताप सिंह के नाम से थी। সে সময় তিনি তার ক্যারিয়ারের চেয়ে পরিবারকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। ওই সময় প্রথম সন্তানের প্রত্যাশী ছিলেন অভিনেত্রী, তাই সারা জাগানো সিনেমাটির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। পরে রানী মুখার্জি সেই চরিত্রে অভিনয় করেন। বলিউডের ইতিহাসে স্মরণীয় সিনেমার একটি হয়ে ওঠে বীরজারা। 2004 সালে যশ চোপড়ার বীরজারায় শাহরুখ খান ও প্রীতি জিন্তা মূল ভূমিকায় অভিনয় করেছিলেন। পাকিস্তানি জারার সঙ্গে ভারতীয় বিমান সেনায় বীর প্রতাপ সিং এর ক্রস প্রেমের অনবদ্য কাহিনী ও পরিণতি দর্শক সমালোচক সব মহলকে আবেগী করে তোলে। বীরকে মিথ্যা অভিযোগে পাকিস্তানে কারারুদ্ধ করার 22 বছর পর তরুণ পাকিস্তানি আইনজীবী সামিয়া সিদ্দিকী তাকে নির্দোষ প্রমাণে আদালতে দ্বারস্থ হন। সেই আইনজীবী চরিত্রে অভিনয়ের জন্যই প্রস্তাব পেয়েছিলেন নাদিয়া জামিল। পরিচালক প্রযোজক যশ চোপড়া নিজেই সিনেমাটির জন্য নাদিয়া জামিলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রাথমিকভাবে ছবিটি পরিকল্পনা করা হয়েছিল ভিন্নভাবে। সে সময় শাহরুখ খান, ঐশ্বরিয়া রায় ও নাদিয়া জামিল মূল ভূমিকায় অভিনয় করার কথা ছিল, কিন্তু পরে ছবির কাস্ট পরিবর্তন করে প্রীতি জিন্তা ও রানী মুখার্জিকে নেওয়া হয়। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।